হাই ফ্রেন্ড, আর্কেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেট বানাবেন। অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল, ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন, তাদের জন্য কিন্তু এই ইডব্লিউএস সার্টিফিকেট। তো ইডব্লিউএস সার্টিফিকেট শুধুমাত্র জেনারেলরাই বানাতে পারবেন, শুধুমাত্র জেনারেলদের জন্যই ইডব্লিউএস সার্টিফিকেট। তো ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে গেলে ফ্যামিলির বার্ষিক ইনকাম হতে হবে 4 লক্ষ টাকার মধ্যে, অর্থাৎ 4 লক্ষ টাকার উপরে হওয়া চলবে না, তাহলে কিন্তু আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারবেন না। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেট বানাবেন, আপনাদের ডকুমেন্ট কি কি লাগবে, ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং সমস্ত ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য কাস্ট সার্টিফিকেট যে ওয়েবসাইট থেকে বানানো হয় সেই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা একেবারে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে ইডব্লিউএস এই অপশানে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশান, 2 নম্বর স্টেপে অ্যাড্রেস, 3 নম্বর স্টেপে রেফারেন্স ডিটেলস, 4 নম্বর স্টেপে ইনকাম অ্যান্ড অ্যাসেস্ট। তো এই 4টি স্টেপ আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লাই ফর ইডব্লিউএস স্টেট এভাবে প্রথমে সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের স্টেটের ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে আপনারা সেন্ট্রালের বানাবেন, অর্থাৎ যাদের রাজ্য সরকারের ইডব্লিউএস সার্টিফিকেট আছে তারা সেই সার্টিফিকেটের নাম্বার দিয়ে কিন্তু সেন্ট্রালের ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারবেন। তো যাদের ইডব্লিউএস সার্টিফিকেট নেই তারা কি করবে, তাদেরকে নতুন করে বানাতে হবে প্রথমে স্টেটের, অর্থাৎ স্টেট প্রথমে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে, ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। তো দেখুন, এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে এখনো পর্যন্ত 3টি ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই বানানো যাবে, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, অর্থাৎ এই 3টি ডিস্ট্রিক্টের ব্যক্তিরাই এই ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারবে। আদার্স পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলি আছে তারাও এই ভিডিওটি দেখে রাখতে পারেন, কারণ কিছুদিনের মধ্যেই সমস্ত জেলা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, যেহেতু এটি নতুন অনলাইন সিস্টেম চালু হয়েছে। তাই আপনারাও এই ভিডিওটি আগে থেকে দেখে রাখতে পারেন, খুবই উপকার হবে, আপনারাও নিজেরাই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো হাওড়া এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন, বা নর্থ 24 পরগনা আপনাদের যে ডিস্ট্রিক্ট, এরপর সাব ডিভিশন সিলেক্ট করবেন, এরপর মিউনিসিপ্যালিটি এভাবে চয়েস করে নেবেন, বা ব্লক আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এভাবে চয়েস করে নেবেন। এরপর জিপি চয়েস করে নেবেন। এরপর অ্যাপ্লাই ফর ফর্ম, তো এখানে জেনারেল এখানে ক্লিক করবেন। এরপর এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন। জেনারেলের মধ্যে যে ক্যাটাগরিগুলি সেগুলি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো পেজটি বেঙ্গলিতে একবার করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো দেখুন, জেনারেলের মধ্যে কোন কোন ক্যাটাগরিগুলি আছে, যেমন এসটি এসসি ওবিসিদের মধ্যে যেমন ক্যাটাগরি থাকে, জেনারেলের মধ্যেও কিন্তু ক্যাটাগরি আছে। জেনারেলের মধ্যে ব্রাহ্মণ, কায়স্থ, মহিষ্য, বৈদ্য, বণিক, বৈশ্য, ক্ষত্রিয়, সদগোপ, তিলি, তো এই ধরনের ক্যাটাগরিগুলি কিন্তু আছে। তো আপনাদের ক্ষেত্রে যে ক্যাটাগরি সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নেম, তো এখানে আপনার নেম দিয়ে দেবেন, এরপর ফাদার্স নেম দেবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে জিমেল আইডি দেবেন। এরপর ডকুমেন্ট রিকোয়ার্ডেড এট লাস্ট 1, তো এখানে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু দিতে হবে। তো এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। তো এখানে খাদ্য সাথী রেশন কার্ড ক্যাটাগরি চয়েস করবেন। তো এখানে খাদ্য সাথী নম্বর, অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। এরপর এখানে ডেট অফ বার্থ বসাবেন, ক্যালেন্ডার বার হয়ে যাবে, আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন এইভাবে। এরপর প্লেস অফ বার্থ, অর্থাৎ কোথায় আপনার জন্মগ্রহণ হয়েছিল, কোন রাজ্যে, সেটি এভাবে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। এরপর পুলিশ স্টেশন চয়েস করবেন। এরপর ভিলেজ এখানে চয়েস করে নেবেন। এরপর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন, পরবর্তী স্টেপে আপনারা চলে আসবেন। 2 নম্বর স্টেপ অ্যাড্রেস, তো এখানে আপনাদের ফুল অ্যাড্রেসটি কিন্তু দিতে হবে। অর্থাৎ এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অর্থাৎ আপনারা শেষ 6 মাস যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেস কিন্তু এখানে দেবেন। এরপর পি অপশানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটি এভাবে দিয়ে দেবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই যে বক্সটি ইয়েস দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে ইয়েস করে দেবেন, এই বক্সটিতে, তাহলে এই অ্যাড্রেসটি এখানে কিন্তু কপি হয়ে যাবে। এরপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে রেফারেন্স ডিটেলস, অর্থাৎ পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটি সিলেক্ট হয়ে থাকবে। এরপর রিলিজিয়ান, তো আপনাদের ধর্ম কি সেটা সিলেক্ট করে নেবেন, হিন্দু, জৈন, খ্রিস্টান, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডার, মেল ফিমেল, আপনাদের ক্ষেত্রে যেটি হবে, থার্ড জেন্ডার, আদার্স, সেটি সিলেক্ট করবেন। এরপর ডিটেলস অফ 2 রেফারেন্স, লোকাল রেফারেন্স, অর্থাৎ আপনার লোকাল 2টি রেফারেন্স, অর্থাৎ 2টি ব্যক্তির কিন্তু নাম এখানে দিতে হবে।
যে আপনাকে জানে বা চিনে তার নাম দিতে হবে এখানে, ফার্স্ট রেফারেন্স অর্থাৎ প্রথম ব্যক্তির, এবং তার অ্যাড্রেস দিতে হবে, এবং দ্বিতীয় যে ব্যক্তিটি তার নামটি এখানে দিয়ে দেবেন এবং তার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরের ক্যান্ডিডেট হন বা বাইরের ব্যক্তি হন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, না হলে এটি নয়ে রেখে দেবেন। আর যদি ইয়েস করেন কত বছর পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটি দিয়ে দেবেন, এবং কোন দেশ থেকে বা কোন কান্ট্রি থেকে এসেছেন তার ডিটেলস কিন্তু এখানে আপনাদেরকে সম্পূর্ণ দিতে হবে, তা না হলে এটি নো করে দেবেন। অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এটি নয়ে রাখবেন। এরপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে যখনই আপনারা ক্লিক করবেন ইনকাম অ্যান্ড এসএস অর্থাৎ 4 নম্বর স্টেজে আপনারা কিন্তু চলে আসবেন। এখানে আপনারা একটি ফটো দিতে হবে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করে নেবেন এভাবে, তাহলে কিন্তু ফটোটি আপলোড হয়ে যাবে। এরপর ইনকাম ট্যাক্স রিটার্ন, তো যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপর ইনকাম অ্যান্ড এসএস ডিটেলস অর্থাৎ আপনি কোথা থেকে ইনকাম করেন, কি কাজ করেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো পেজটি যদি বেঙ্গলিতে করি আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে তালিকা দেখতে পাচ্ছেন, পূর্ববর্তী অর্থবর্ষে বার্ষিক আয় কৃষি জমি থেকে, আবাসিক ফ্ল্যাট থেকে, পৌরসভার আবাসিক প্লট থেকে বা আবাসিক প্লট পৌরসভা নয়। অর্থাৎ আপনি কোথা থেকে ইনকাম করেন। যদি আপনি কৃষি কাজ থেকে ইনকাম করেন, যদি আপনি চাষিবাসী মানুষ হন অর্থাৎ আপনি যদি কৃষক হন সেক্ষেত্রে কৃষি জমি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে। এরপর অর্থাৎ সেলফ নিজে, তো প্রথমে এখানে বলছে এলাকা একরের মধ্যে অর্থাৎ কত পরিমাণ জমি আপনি চাষ করেন সেটি এখানে দিয়ে দেবেন, একরে দিতে হবে। এবং অবস্থান, জমিটি কোথায় অবস্থিত তার ঠিকানাটি কিন্তু এখানে দিতে হবে। যদি 1 একর করেন তাহলে 1 একর এখানে বসিয়ে নেবেন এভাবে। এরপর পিতা, তো পিতার নামে যদি কিছু জমি থেকে থাকে, পিতার নামে কত পরিমাণ জমি আছে, যদি 2 একর থাকে এইভাবে 2 দিয়ে দেবেন। এরপর আপনার পিতার যে জমিটি আছে সেটি কোন লোকেশনে আছে বা কোথায় অবস্থিত সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন অ্যাড্রেসটি। এরপর মায়ের নামে যদি থাকে কত পরিমাণ জমি আছে সেটা এখানে বসাবেন, তার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এভাবে যাদের নামে জমি আছে আপনারা জমির সম্পূর্ণ ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। এরপর নিচে টোটাল কত একর হচ্ছে অটোমেটিক কিন্তু চলে আসবে, যখনই আপনারা এখানে কিন্তু বসাবেন অটোমেটিক কিন্তু এখানে কাউন্ট হয়ে যাবে। তো এখানে আরেকটি বিষয় বলে রাখি, এখানে কিন্তু আপনাদের পরিবারের যে সদস্যদের জমির পরিমাণ দেবেন, এখানে কিন্তু 5 একরের উপরে কিন্তু হওয়া চলবে না। তো এইভাবে আপনারা সঠিকভাবে আপনাদের তথ্য দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন নথি জমা দিতে হবে, অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে। আপনারা যে EWS সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করছেন এটির সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে। তো দেখুন এখানে বলা আছে, প্রথমে বলা আছে আবেদনকারীর আধার কার্ড বা খাদ্যসাথী রেশন কার্ড। 2 নম্বরে বলা আছে আবেদনকারী বা পিতার এপিক বা নাগরিকত্ব শংসাপত্র অর্থাৎ এপিক কার্ড। এরপর 3 নম্বরে বলা আছে আবেদনকারী এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্যান কার্ড, যদি প্রয়োজন হয় বা যদি থাকে তবেই দেবেন, না হলে ছেড়ে দেবেন। এরপর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট এডমিট, তো আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে জন্ম সার্টিফিকেট দেবেন, না হলে মাধ্যমিকের এডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট দেবেন। এরপর অর্থাৎ জন্মের প্রমাণ হিসাবে। এরপর আবেদনকারী এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিগত 3 বছরের ITR ফাইল অর্থাৎ ITR রিটার্ন যদি আপনারা দিয়ে থাকেন, ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে তার ডিটেলস এখানে দেবেন, তার কাগজ 3 বছরের, না হলে কিন্তু এটি দেওয়ার প্রয়োজন নেই। এরপর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আয়ের শংসাপত্র অর্থাৎ এখানে আপনাকে একটি ইনকাম সার্টিফিকেট দিতে হবে। তো ইনকাম সার্টিফিকেটটি আপনারা পিডিও ইনকাম সার্টিফিকেট দেবেন, ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো পিডিও ইনকাম সার্টিফিকেট অর্থাৎ ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তারও ভিডিও আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন। এরপর আবাসিক শংসাপত্র, পশ্চিমবঙ্গের আবাসিক অর্থাৎ আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার একটি শংসাপত্র দিতে হবে, সেটিও ভিডিও শংসাপত্রই দেবেন। তো তারও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর ROR পর্চা বা নিবন্ধিত দলিলের প্রত্যায়িত কপি অর্থাৎ আপনার দলিল বা রেকর্ড বা ROR কপি অর্থাৎ জমির একটি কাগজ কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ জেরক্স দিতে হবে। এরপর বলা আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান, পৌরসভার চেয়ারম্যান, পৌর কর্পোরেশনের কাউন্সিল থেকে জাত সমর্থনে শংসাপত্র। তো এখানে পঞ্চায়েত বা পৌরসভা বা মিউনিসিপ্যালিটি থেকে একটি কিন্তু ডকুমেন্ট আনতে হবে, অর্থাৎ আপনি কোন জাতের। আপনি তো জেনারেল, আপনি যদি কায়স্থ হন কায়স্থের সার্টিফিকেট একটি আনবেন, যদি সদগোপ হন সদগোপের সার্টিফিকেট আনবেন, বৈশ্য হলে ব্রাহ্মণ হলে আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সার্টিফিকেট আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে দিয়ে দিবে। এরপর নির্ধারিত ফরম্যাটে পারিবারিক আয়, সম্পদ এবং জাত সম্পর্কিত স্বঘোষণা পরিশিষ্টে বি অর্থাৎ অ্যানেক্সার বি একটি ফর্ম পাবেন অনলাইনে, সেটিও দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করতে হয়। সেখানে আপনার সমস্ত তথ্য দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারের আয় কত, সম্পদ, জাত সম্পর্কিত স্বঘোষণাপত্র। তো যে ডকুমেন্টসগুলি দেবেন তার সাইডে কিন্তু টিক দিয়ে দেবেন এইভাবে।
এরপর এখানে জমা দিন এই অপশানে ক্লিক করবেন, অর্থাৎ সাবমিট। তো সাবমিট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর ক্লিক হার টু ফর্ম অ্যাপ্লিকেশন, তো এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। তো আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন তার একটি অ্যাপ্লিকেশন ফর্ম বার হবে, দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এরপর অ্যাকনোলেজমেন্ট কপিটিও ডাউনলোড করবেন, ভিউ অ্যাকনোলেজমেন্ট কপি। এরপর আপনাকে ইনকাম অ্যান্ড অ্যাসেস্টেড ডিটেলসটি কিন্তু ডাউনলোড করতে হবে, ক্লিক হার, অর্থাৎ 3টি ডকুমেন্ট এখানে কিন্তু ডাউনলোড করতে হবে। বন্ধুরা ফর্ম ফিল আপ হয়ে গেল। এরপর যে অ্যাপ্লিকেশন কপিটি আপনারা পেলেন সেই অ্যাপ্লিকেশন কপির সাথে আপনারা সমস্ত ডকুমেন্ট আপনাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেখানে কিন্তু আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে। তো অ্যাপ্রুভ কিভাবে হবে, তো দেখুন এখানে EWS ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশন করলেন, এরপর সেটি যাবে ইন্সপেক্টর লেভেলে। ইন্সপেক্টর লেভেলে ভেরিফিকেশন হওয়ার পর বিডিও লেভেলে ভেরিফিকেশন হবে, বিডিও লেভেলের পর এসডিও লেভেল, এসডিও লেভেলের পর এডিএম লেভেলে যাবে, এডিএম লেভেলে ভেরিফিকেশন হওয়ার পর তারা কিন্তু সার্টিফিকেট জেনারেট করবে। তো বন্ধুরা এরপর NXRB আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, আপনারা এরকম গুগল অপশানে আসবেন, আসার পর NXRB PDF টাইপ করবেন। তো NXRB যখন আপনারা টাইপ করবেন এখানে কিন্তু নিচে অনেক অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন NXRB ফর্ম EWS। তো এখানেও এভাবে ক্লিক করতে পারেন, তাহলে আপনাদের সামনে NXRB ওপেন হয়ে যাবে, এটি আপনারা ক্লিক করে নেবেন। NXRB ফর্মটি কিন্তু শো হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু লেখা আছে ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন, অর্থাৎ EWS। তো এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা নিজেরাই কিভাবে অনলাইনে EWS সার্টিফিকেট বানাতে পারবেন, তা সম্পূর্ণ ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।